হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দেখব কাউন্টিং অফ ফিগারের নেক্সট পার্টটা। আগের দিন আমরা দেখেছিলাম এই ধরনের ফিগার, যেখানে আমি বলেছিলাম এগুলো নাম্বারিং করে যোগ করে দিলে 4 10 প্লাস 10 টু 20 নাম্বার অফ ট্রায়াঙ্গেলসগুলো বের করতে পারি। এটা ছিল আমাদের আগের দিনের লাস্ট ফিগার। তো আজকে যে ফিগারটা দেখব এটা ছিল কেস ওয়ানে। কেস ওয়ানের আরও দুখানা ফিগার দেখি, আমরা যাবো ডাইরেক্টলি কেস টুতে। সেই দুখানা ফিগার হচ্ছে এক নম্বর ফিগার, দু নম্বর ফিগার। ঠিক আছে, এটা আমার এক নম্বর ফিগার আর এটা হচ্ছে আমার দু নম্বর ফিগার। এখানে এবার কীভাবে কাউন্ট করব? এই ফিগারটা এইভাবে কাউন্ট করব যে 1 2 যেমনটা আগের গুলো করেছিলাম, 1 2 এবং 1 2 এইভাবে লিখে নেব। একটা জিনিস দেখো যে যদি 1 2 করে এখানে, তাহলে আমি কি বলেছিলাম যে এই দুটো খালি যোগ করে দিতে হবে, মানে যোগ করলে কত হচ্ছে আমার, যোগ করলে প্রত্যেকটাতে হচ্ছে আমার 3 করে। তাহলে 3 ইন্টু 3 9টা, প্লাস এই একটা ছোট ট্রায়াঙ্গেল এবং এই একটা বড় ট্রায়াঙ্গেল, টোটাল নাম্বার অফ ট্রায়াঙ্গেলস এখানে হচ্ছে আমার 11টা। আর এটার ক্ষেত্রে হবে, আমি খালি অ্যান্সারটা লিখে দিচ্ছি যে টোটাল নাম্বার অফ ট্রায়াঙ্গেলস ইকুয়াল টু 15। এটা তোমরা নিজেরা বার করবে কীভাবে হচ্ছে। ঠিক আছে, না করতে হলে আমাকে জানাবে, আমি বলে দেবো যে কাউন্টিং অফ ফিগারে কেস ওয়ানের লাস্ট ফিগার। এরপরে আমরা যাব কেস টুতে। কেস টু, কেস টুতে আমাকে যদি এই ধরনের ফিগার দিয়ে দেয়, কেস টু ফিগার নাম্বার 1, ফিগার নাম্বার 2। আচ্ছা ঠিক আছে, আগে এই দুটো ফিগার দেখে নাও, তারপর ফিগার নাম্বার 3 দেখে নাও। বড় করে আমটা এই ধরনের ফিগার দিয়ে দিলে আমি কী করবো, সেম জিনিস এখানে লিখে নেবো। প্রথমে 1 2 3 4, এবার যতগুলো হবে ইন্টু 2, মানে 4 2 8। এটা হচ্ছে এখানকার টোটাল নাম্বার অফ ট্রায়াঙ্গেলস। কারণ কি, কারণ হচ্ছে এই চারটে তো ছোটো ছোটো হয়ে গেল। এবার তাহলে এদিকে একটা, মানে এইটা 5, এই পোর্শনটা 6, এই ওপরের পোর্শনটা 7 এবং এই নিচের পোর্শনটা 8। এইভাবে হচ্ছে 8টা। ঠিক সেম কেস 1 2 3 4 5 6 7 8। তাহলে এটার ক্ষেত্রে কত হবে, 8 ইন্টু 2 ইকুয়াল টু 16। ঠিক আছে, এরপরে যাবো আমরা 3 নম্বর কেস 2 এর 3 নম্বর ফিগার। যেখানে আমি দেখব এটা হচ্ছে আমার ফিগার নাম্বার 3। ঠিক আছে, আর এটা করার আগে
কাজ করে এটাকে আমি 5 নম্বর ফিগার দিচ্ছি, এটাকে আমি 3 নম্বর ফিগার দিচ্ছি এবং এটাকে আমি 4 নম্বর ফিগার দিচ্ছি। এবার অ্যাটেন্ডেন্স দেখলাম যে আগের ফিগার যে দুটো ছিল সেখানে দেখলাম কি এইভাবে আমরা 1 2 3 4 লিখবো, লিখে কাউন্ট করে দেবো, যা হবে 4 এখানে ধরো 4টে আছে হোক ইন্টু 2 করে দেবো, মানে 4 ইন্টু 2, তাহলে টোটাল নাম্বার অফ ট্রায়াঙ্গেলস পার্টিকুলার এই ফিগারটার ক্ষেত্রে আমার হয়ে যাচ্ছে 8টা। সেম জিনিস এখানে হচ্ছে 8টা। আর এছাড়া এখানে আরো দুটো ফিগার মানে ট্রায়াঙ্গেলস তৈরি হচ্ছে, দুটো ফিগার এখানে ধরো জয়েন করা আছে, দ্যাটস ওয়াই এখানে দুটো জয়েন হয়ে আরেকটা নতুন ফিগার তৈরি হচ্ছে, সেটা হচ্ছে এই একটা ট্রায়াঙ্গেলস এবং এই একটা ট্রায়াঙ্গেল। তাহলে টোটাল নাম্বার অফ ট্রায়াঙ্গেলস এইটার ক্ষেত্রে মানে 3 নম্বর ফিগারের ক্ষেত্রে আমার হচ্ছে 18টা। এবার সেম জিনিস আমি এটার ক্ষেত্রেও দেখব। 4 নম্বর ফিগারে আমি প্রথমে এখানে নাম্বার অফ ট্রায়াঙ্গেলস ছোটো ছোটো যে পার্টগুলো সেটা লিখে নিলাম। এটাতেও 6 আছে, এটাতেও 6 আছে, তাহলে আমার হলো 6 ইন্টু 2 12 প্লাস 6 ইন্টু 2 12, এটার 6টা এটার 6টা 12টা। এবার আগেরটার ক্ষেত্রে কী লিখেছিলাম, এই একটা বড় ট্রায়াঙ্গেল, এই আরেকটা বড় ট্রায়াঙ্গেল, তাহলে টোটাল দুটো বড় ট্রায়াঙ্গেল। এবার দেখো মাঝখান দিয়ে এই লাইনটা টানার জন্য, মাঝখান দিয়ে এই লাইনটা টানার জন্য আমার এখানে এই পুরো বড় ট্রায়াঙ্গেলটা হওয়ার সাথে সাথে আমার পার্টিকুলার এখানে আরেকটা ছোট ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে, এই যে আরও দুটো ছোট ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে, তাই এখানে আরও 2 যোগ করলাম। তাহলে আমার পার্টিকুলার 4 নম্বর যে ইমেজটা আছে তার যে নাম্বার অফ ট্রায়াঙ্গেলস সেটা হচ্ছে আমার 28টা। ওকে, এবার 5 নম্বরটার যে নাম্বার অফ ট্রায়াঙ্গেলস বেরোবে তার টোটাল নাম্বার অফ ট্রায়াঙ্গেলস বেরোবে আমার 5 নম্বরটায় 44টা। তোমরা প্রথমে একটু ট্রাই করো, তারপরে আমি বলে দিচ্ছি। আচ্ছা, আমি জিনিসটা বলে দিচ্ছি, তোমরা যদি চাও ভিডিওটাকে পজ করে ট্রাই করতে পারো। তুমি জিনিসটা বলে দিই, 1 2 3 4, এইভাবে আমার 4টে খোপ আছে। 4 ইন্টু 2 হচ্ছে আমার 8টা, ইন্টু 4 4টে খোপ আছে বলে, তাহলে এখানে টোটাল এসে গেল 32টা। 32টা ছোটো ছোটো ট্রায়াঙ্গেল এলো। এরপরে কি করব, এরপরে দেখে নাও পার্টিকুলার এখানে এই পুরো যদি জিনিসটা জোর থাকে তাহলে আমার এখানে হচ্ছে একটা ট্রায়াঙ্গেল, এই ট্রায়াঙ্গেলটার কথা আমি বলছি এখন, এটা একটা, এটা একটা, তাহলে সেম জিনিস ওপরেও হবে, এটা একটা এটা একটা, তো আমার টোটাল হলো 4টে। এবার হচ্ছে দেখো এই সাইড দিয়ে এটা একটা এটা একটা, তাহলে সেম জিনিস কি এদিকেও হবে, এটা হয়ে গেল 4টে। এবার তাহলে কি পড়ে রইল, এবার তাহলে আমার পড়ে রইল যে ধরে নাও এই গোটাটা একটা এবং তার অপোজিট এদিকে একটা এদিকে একটা এইদিকে একটা এদিকে একটা, টোটাল 4টে। তার মানে আমার টোটাল নাম্বার অফ ট্রায়াঙ্গেলস এটার ক্ষেত্রে বেরোলো 44টা। ওকে, আচ্ছা, এরপরে যে ফিগারটা আমরা দেখব,
এই ফিগারটা দেখো, ঠিক আছে। এই ফিগারে আমার টোটাল নাম্বার অফ ট্রায়াঙ্গেলস বের করতে দিয়েছে। প্রথমে আমি কি করব, প্রথমে করব হচ্ছে 1 2 3 4 5 6 7 8। তার মানে আমি ভেতরে নাম্বার অফ ট্রায়াঙ্গেলস কটা হলো, 8 ইন্টু 2 16টা প্লাস, দেখো এটা প্রত্যেকটাকে দুটো ভাগে ভাগ করেছে, 1 2, মানে প্রত্যেকটা কটা করে ট্রায়াঙ্গেলস হচ্ছে, 3টে করে ট্রায়াঙ্গেলস হচ্ছে। তাহলে 3টে করে যদি একটাই হয় তাহলে 1 2 3 4, তাহলে 4টাতে হচ্ছে টোটাল, একটাতে হচ্ছে 3টে করে ইন্টু 4টে 12টা। আচ্ছা, এবার একটা জিনিস দেখো যে এখানে এই ছবিটার সাথে এই ছবিটা দুটো কানেক্ট হয়ে কোনো বড় ট্রায়াঙ্গেল তৈরি হচ্ছে কিনা, হ্যাঁ হচ্ছে। কোথায়, শেডেড পোর্শনটা লক্ষ্য করবে, প্রত্যেকটা ক্ষেত্রে এই দুটো করে ট্রায়াঙ্গেলস আমি পাচ্ছি, মানে এখানে দুটো পাচ্ছি, এখানে দুটো পাচ্ছি, এখানে দুটো পাচ্ছি, এখানে দুটো পাচ্ছি, তাহলে 2 4 6 8, এটার সাথে তাহলে আরো 8টা ট্রায়াঙ্গেল যোগ হলো, তাহলে হলো আমার 16 12 8। তার মানে নাম্বার অফ ট্রায়াঙ্গেলস এটার ক্ষেত্রে হচ্ছে আমার 36। ওকে, 1 2 3 4 5 6 7, হ্যাঁ 36। এবার চলে যাচ্ছি নেক্সট ফিগারে। এই ফিগারটার ক্ষেত্রে নাম্বার অফ ট্রায়াঙ্গেলস কত হবে, এই ফিগারের ক্ষেত্রে প্রথমে আমরা কি করব, সেম জিনিস অন্যগুলোর মতো লিখে নিলাম, 4 ইন্টু 2 মানে 4, তলায় 8 নিচে 8 মানে 16টা প্লাস 1 2, মানে এটাই 3টে এটাই 3টে 3 3। এবার দেখবো এই দুটো জুড়ে কোনো ট্রায়াঙ্গেলস হচ্ছে কিনা। দেখো প্রথমে দেখছি ভেতরের পার্টটা, ভেতরের পার্টটাই ওপর নিচে জুড়লে আমি এখানে দুটো ট্রায়াঙ্গেলস পাচ্ছি, এই বড় ট্রায়াঙ্গেলস একটা আর এই একটা, টোটাল দুটো পেলাম। এবার দেখবো আর কিছু হচ্ছে ভেতরে এই দুটো মিলে, না আর কিছু হচ্ছে না। তাহলে দেখো এটার সাথে এটা কানেক্ট হয়ে কিছু হচ্ছে, দেখো এটার সাথে এই দুটো কানেক্ট হয়ে কি কি হচ্ছে, এদিকে একটা পোর্শন হচ্ছে, এদিকে একটা পোর্শন হচ্ছে। আবার তুমি যদি দেখো এদিক দিয়ে, তাহলে আমার এখানে হচ্ছে, আমি এই সাইডটার একটা আঁকছি, ওই সাইডটার একটা ড্র করছি। নাম দিয়ে যদি দিয়ে দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ডি ই এফ জি এইচ, তাহলে আমার এখানে হচ্ছে একটা ট্রায়াঙ্গেল এ বি জি, আচ্ছা আরেকটা হচ্ছে এ সি জি, আরেকটা ট্রায়াঙ্গেলস হচ্ছে ওদিক থেকে যদি দেখি তাহলে হচ্ছে ডি ই এইচ আর হচ্ছে ই এফ এইচ, এখানে আরও 4টে হচ্ছে। তাহলে এখানে আমি টোটাল কটা পেলাম, ভেতরে পেলাম 8 8 16টা, এইটুকু পোর্শনের জন্য পেলাম 3টে এদিকে 3টে এদিকে 6টা, এইটার জন্য পার্টিকুলারলি হচ্ছে সিজিবি সিজিবি, এটা হচ্ছে আমার সিজিবি ট্রায়াঙ্গেলস, এবং এইচ ডিএফ ট্রায়াঙ্গেলস, আর এছাড়া হচ্ছে এই 4টে ট্রায়াঙ্গেলস। তার মানে আমার টোটাল কত হলো 16, 16 আর 4 1 20, 20 আর 2 22, 23 2 25 আর 3 28টা। তাহলে এখানে আমার টোটাল নাম্বার অফ ট্রায়াঙ্গেলস হলো 28। আচ্ছা।
আচ্ছা, এরপরে যে ফিগারটা আসবো প্রায় নিয়ার অ্যাবাউট সেম সবকটে, এটা আমি আর করে দেবো না, এটা তোমরা নিজেরা বাড়িতে অ্যান্সারটা করে আমাকে কমেন্টে জানাবে। আমি খালি টোটাল নাম্বার অফ ট্রায়াঙ্গেলসটা লিখে দিচ্ছি, মিলিয়ে নেবে। এটার ক্ষেত্রে আমার টোটাল নাম্বার অফ ট্রায়াঙ্গেলস যেটা বেরোবে সেটা হচ্ছে 20টা। এটা তোমরা বাড়িতে করবে। আচ্ছা, এরপরে যেটা একটা মোস্ট ইম্পর্টেন্ট ফিগার আছে সেটা ড্র করছি। এটা ট্রায়াঙ্গেলসের একটা মোস্ট ইম্পর্টেন্ট ফিগার। এটা সবসময় মুখস্থ করে রাখো কি মনে রাখো, যাই হোক যেভাবেই হোক এটা সবসময় মনে রাখবে যে এটাই টোটাল নাম্বার অফ ট্রায়াঙ্গেলস আমার বেরোবে সবসময় 16টা। কীভাবে বেরোবে যদিও সেটা আমি দেখিয়ে দেবো, কিন্তু এটা মোস্ট ইম্পর্টেন্ট ফিগার। এই ফিগার দিয়ে অনেক কিছু দেয়, একটু পরেই দেখাবো। এটা নাম্বার অফ ট্রায়াঙ্গেলস আমার বেরোচ্ছে 16টা। কীভাবে বেরোচ্ছে বলে দিচ্ছি। যখনই দেখবে কোনো একটা ট্রায়াঙ্গেলসের মধ্যমাগুলোকে দিয়ে আরেকটা অন্য অপর দিকের ওপর পড়েছে, তখনই আমার নাম্বার অফ ট্রায়াঙ্গেলস 16টা হবে। কীভাবে দেখো, 1 2 3 4 5 6, মানে হলো 6 × 2 12টা। এবার দেখো 12, এখানে একটা ট্রায়াঙ্গেলস তৈরি হচ্ছে 13, এই হলো আমার 14, আর এই হলো আমার 15, আর বড় ট্রায়াঙ্গেল একটা 16। ঠিক আছে, তাহলে আমার হয়ে গেল 16টা। এবার এটার উপর বেস করে যদি ধরে নাও, আমি এই ফিগারটা দিয়ে দেখাচ্ছি। এখান থেকে আমি একটা লাইন টেনে দিলাম, তাহলে কি হবে? আগেরটাই তো আমার ছিল 16টা, তার মানে এটা তো নিশ্চিতভাবে মোর দেন 16 হবে। টোটাল কটা হচ্ছে? টোটাল হচ্ছে এখানে যখন এই লাইনটা ডিভাইড করে দিল, কটা ভাবে ভাগ করলো? 4টা ভাবে ভাগ করলো। 1 2 3 4 লিখে দিলে, প্লাস 4 × 2 8, মানে টোটাল এখানে নাম্বার ফিগার হয়ে গেল 24টা। যে কারণে বলেছিলাম যে 16টা মনে রাখতে, তার কারণ হচ্ছে এটা এরকম পার্টিকুলার ফিগার দিয়ে এর সাথে আরও অনেক কিছু যোগ করে দেয়। তাহলে আমাদের পরীক্ষার সময় অ্যাটলিস্ট এইটুকু পোর্শন 16টা বার করতে হবে না, দ্যাটস ওয়াই বলেছিলাম এটা মনে রাখতে হবে। ওকে, নেক্সট ফিগার। এই ফিগারটা আমি ড্র করে দিলাম, এই ফিগারটা আমি করে দেবো না, এই ফিগারটা তোমরা নিজেরা বার করবে। এরপরে যে ফিগারটা ড্র করতে চলেছি সেটা হচ্ছে স্টার। কেস টুয়ের লাস্ট আর 3খানা ফিগার রয়েছে, তার মধ্যে এটা হচ্ছে 1 নম্বর স্টার। 1 নম্বর স্টার, দু নম্বর স্টার। তোমরা এটাকে কাউন্ট করার চেষ্টা করো, আমি যতক্ষণ একটু পেনে ইঙ্ক করে নিই।
এরকম স্টার্ট থাকলে কি করবে, এখানে যে ছোট ছোট ভাগগুলো আছে সেটা আগে লিখে নেবে। কটা ভাগ পেলাম? ছটা। ছটা, আর এখানে হচ্ছে বড় দুটো, এই একটা আর এই একটা। এটা হয়ে গেল আমার নাম্বার অফ ট্রায়াঙ্গেলস এটার ক্ষেত্রে। আর এটার ক্ষেত্রে কি সেম জিনিস, আগে ভাগগুলো লিখে নিলে 5 প্লাস 5 ইন্টু 2। কেন? এখানে দেখো কটা লাইন আছে, একটা লাইন, দুটো লাইন, তিনটে লাইন, চারটে লাইন এবং 5টা লাইন, তাই 5 ইন্টু 2। এবার 5 ইন্টু 2 করার কারণ হচ্ছে এই প্রতি একটা লাইন দুটো করে আমার ট্রায়াঙ্গেলস ফর্ম করছে। ঠিক আছে, প্রতি একটা লাইন আমার দুটো করে ট্রায়াঙ্গেলস ফর্ম করছে, দ্যাটস ওয়াই 5 ইন্টু 2 প্লাস 5 মানে 15টা। ক্লিয়ার? এবার তোমরা যদি কেউ জানতে চাও এটা কেন হচ্ছে আমাকে কমেন্টে জানাবে, আমি এটা ডিটেলস না হয় অন্য কোনো একটা ভিডিওতে করে দেখিয়ে দেবো। ওকে, এরপরে কেস 2 এর লাস্ট ফিগার। হয়ে গেল। এটার ক্ষেত্রে কি করবেন, এখানে প্রথমে এই ট্রায়াঙ্গেলসটা আমি ধরবো, ধরে নাও 1 2 3, যেমন বেসিক শিখেছিলাম কেস 2 এর ক্ষেত্রে একদম প্রথম থেকে ট্রায়াঙ্গেলস কাউন্ট, সেটা সেইভাবে করবে। 1 2 3 কি করবো, এটা যোগ করে দেবো, 3 আর 2 5 এর ক্ষেত্রে 6। কোন ট্রায়াঙ্গেলসের ক্ষেত্রে? ট্রায়াঙ্গেল এ বি সি এর ক্ষেত্রে আমি কত পেলাম? 6। এবার সেম জিনিস ট্রায়াঙ্গেল বি সি ডি, দেখো কত আছে? 3, তাহলে আমি 1 2 3 মানে বি সি ডি এর ক্ষেত্রে তাহলে আমার হচ্ছে কত? 6। ঠিক সেম অ্যাজ সি ডি ই, সি ডি এবং ই কত হচ্ছে? 6। ট্রায়াঙ্গেলস ডি ই এফ, ডি ই এবং এফ কত হচ্ছে? 6। ট্রায়াঙ্গেলস ই এফ এ সেম জিনিস 6 এবং এফ এ বি 6, এই যে এফ এ বি। ঠিক আছে, এবার দেখো একটা জিনিস, আমার এখানে টোটাল নাম্বার অফ ট্রায়াঙ্গেলস কটা হলো? 1 2 3 4 5 6, 6 ইন্টু 6 36টা, প্লাস এই বড় ট্রায়াঙ্গেল একটা, এই বড় ট্রায়াঙ্গেল একটা, দুটো বড় ট্রায়াঙ্গেল, মানে হয়ে গেল আমার 38টা। এবার একটা জিনিস দেখো, ট্রায়াঙ্গেল এ বি সি এবং ট্রায়াঙ্গেল বি সি ডি এর মধ্যে একটা কমন পার্ট পড়ে যাচ্ছে ছোট ট্রায়াঙ্গেল, সেটা হচ্ছে এই ট্রায়াঙ্গেল বি সি, এই পার্টটা। ঠিক সেম ভাবে ট্রায়াঙ্গেল সি ডি মানে সি ডি ই মানে বি সি ডি আর সি ডি ই এর মধ্যে কমন পড়ে যাচ্ছে কোনটা? এই পার্টটা। এবং ট্রায়াঙ্গেল সি ডি ই এবং ডি ই এফ এর মধ্যে কমন পার্ট কোনটা? এই পার্টটা। আর ট্রায়াঙ্গেল ডি ই এফ আর ই এফ এ এর মধ্যে কমন পার্ট কোনটা? এই পার্টটা।
আর হচ্ছে ট্রায়াঙ্গেল ইএফএ এবং ইএফএ আর আচ্ছা ট্রায়াঙ্গেল ইএফএ হলো ইএফএ, ট্রায়াঙ্গেল ইএফএ আর এএফবি এর মধ্যে কমন পার্ট কোনটা? এই পার্টটা। আর এএফবি আর এবিসি এর মধ্যে কমন পার্ট কোনটা? এই পার্টটা। এই জিনিসটা তোমরা কি করে বুঝবে? এই জিনিসটা বুঝবে হচ্ছে দেখো, যদি পরীক্ষার সময় এটা কাউন্ট না করতে পারো এইভাবে, তখন যেটা করবে সেটা হচ্ছে ধরো এবিসি, দেখো আমার যেটা এখানে শেষ হচ্ছে, নেক্সট স্টেপে আমার এটা শুরু হচ্ছে, মানে এবিসি বিসি, পার্টিকুলার বিসি অংশটা দিয়ে আমার এখানে কমন পোর্শনটা আসছে। ঠিক আছে, ঠিক সেমভাবে প্রত্যেকটার ক্ষেত্রে এসছে, বা প্রত্যেকটার টোটাল নাম্বার অফ কমন পোর্শন 1 2 3 4 5 এবং 6, টোটাল নাম্বার অফ কমন পোর্শন যতগুলো হবে সেটা বাদ দিয়ে দেবে। এরপরে যেটা আমি পাবো সেটা হচ্ছে আমার টোটাল নাম্বার অফ ট্রায়াঙ্গেলস। এই হয়ে গেল আমার কেস 2 এর লাস্ট ট্রায়াঙ্গেল। ওকে, এরপরে আমি যাব কেস 3 তে। কেস 3, কেস 3 তে আমি যেটা দেখব সেটা হচ্ছে যে আমার নাম্বার অফ কেস 3 বলছি, কেস 3 তে যে ট্রায়াঙ্গেলস দেখব সেখানে আমাকে ট্রায়াঙ্গেলসে এই ধরনের ড্রয়িং দিয়ে দেবে। ধরে নাও আমার বোর্ডটা ছোট, তাই ড্রয়িংটা করতে একটু অসুবিধাই হচ্ছে। তোমরা খাতায় এগুলো ভালোভাবে ড্রয়িংগুলো করে নেবে। ওকে, তো এই ধরনের যখন আমাকে ড্রয়িংগুলো দিয়ে দেবে এবং সেখানে যদি নাম্বার অফ ট্রায়াঙ্গেলস বের করতে বলে, সেখানে আমি যেটা প্রথমে দেখবো সেটা হচ্ছে নাম্বার অফ হরাইজন্টাল লাইন। কি দেখবো? নাম্বার অফ হরাইজন্টাল লাইন, যেটা এটার ক্ষেত্রে কটা আছে, যেটাকে আমি ইন দিয়ে ডিনোট করবো, এটার ক্ষেত্রে আছে দুটো, এই একটা এই একটা। ওকে, আচ্ছা অ্যাক্সিডেন্ট হলো, মাইকটা ঠিক করে নিই। এটার ক্ষেত্রে আছে আমার নাম্বার অফ ট্রায়াঙ্গেলস টোটাল, নাম্বার অফ হরাইজন্টাল লাইন 3টে, এবং এটার ক্ষেত্রে নাম্বার অফ হরাইজন্টাল লাইন হচ্ছে 1 2 3 4, 4টে। নাম্বার অফ হরাইজন্টাল লাইন বলতে আমি এই লাইনগুলোর কথা বলছি, যেটা এটার ক্ষেত্রে দুটো, 1 2 3 3টে, 1 2 3 4, 4টে আছে। এবার এটা বার করার একটা ফর্মুলা আছে, যদি আমার ইভেন নাম্বার হয় তাহলে n ইকুয়াল টু 1/8 ইন্টু n ইন্টু n প্লাস 2 ইন্টু 2n প্লাস 1। আর যদি এটা অড নাম্বার হয়, n যদি অড নাম্বার হয় তাহলে হয়ে যাচ্ছে আমার 1/8 উইদিন ব্র্যাকেট n প্লাস 2 2n প্লাস 1 মাইনাস 1। ওকে, এবার দেখো ফার্স্ট যে ফিগার আছে আমার এখানে, যেখানে নাম্বার অফ হরিজন্টাল লাইন দুখানা আছে, সেটার ক্ষেত্রে আমি বার করে দেখাচ্ছি। এটা তাহলে কি আমার ইভেন নাম্বার, এটা আমার অড নাম্বার, এটা আমার ইভেন নাম্বার। তাহলে প্রথমটার ক্ষেত্রে আমি বের করে দেখাচ্ছি 1/8, কোন ফর্মুলাটা হবে? এই ফর্মুলাটা, 1/8 ইন্টু নাম্বার n ইন্টু n প্লাস 2 মানে 4 ইন্টু 2n প্লাস 1 মানে 5, 2 ইন্টু 4 8, 8। তাহলে টোটাল নাম্বার অফ ট্রায়াঙ্গেলস এর ক্ষেত্রে 5টা। কি হবে? 1 2 3 4 এবং গোটাটা একটা 5টা। ঠিক সেমভাবে যদি n ইকুয়াল টু 3 হয়, মানে অড নাম্বারের ক্ষেত্রে আমি কি করবো? 1/8 উইদিন ব্র্যাকেট n মানে 3 ইন্টু n প্লাস 2
মানে হচ্ছে 3 আর 5 ইন্টু 2n প্লাস 1 মানে 3 দুগুণে 6 একে 7 মাইনাস 1 ইকুয়াল টু কত হচ্ছে 1/8 ইন্টু 5 7 35 ইন্টু 3 105 মাইনাস 1 104 104 তাহলে 8 13 104। তাহলে এটার ক্ষেত্রে নাম্বার অফ ট্রায়াঙ্গেলস টোটাল নাম্বার অফ ট্রায়াঙ্গেলস কটা হবে t ইকুয়াল টু 13টা। এটার ক্ষেত্রে আমার কত বেরিয়েছে t ইকুয়াল টু 5। ওকে, সেম অ্যাজ a ইকুয়াল টু 4। এই ক্ষেত্রে আমি কি করব, আচ্ছা এগুলো মুছে দিয়ে আগে নাহলে জায়গা পাবো না। a ইকুয়াল টু যদি আমি 4 বসাই মানে ইভেন নাম্বারের ফর্মুলায়, তাহলে আমি পাবো 4 1/8 ইন্টু 4 ইন্টু n প্লাস 1 মানে 6 ইন্টু 2n প্লাস 1 মানে 9, 4 দুগুণে 8 2 ইন্টু 3 মানে 27। এখানে টোটাল নাম্বার অফ ট্রায়াঙ্গেলস হচ্ছে আমার 27। এইভাবেই তোমরা কি করবে n ইকুয়াল টু 5 n ইকুয়াল টু 6 এইভাবে করে জিনিসটা চেক করবে। ওকে, এরপরে চলে যাচ্ছে আমাদের নেক্সট ফিগার। এই হয়ে গেল আমার ট্রায়াঙ্গেলসের শেষ। এবার দেখবো আমার স্ট্রেট লাইন আর সার্কেল। স্ট্রেট লাইন আর সার্কেলে তেমন কিছু একটা নেই, এই দুটো খুবই স্ট্রেট লাইন। স্ট্রেট লাইন আমি এখানে দেখাবো এই দুটো ফিগারতে, পরে তোমরা আরও অন্য ফিগারতে প্র্যাকটিস করে নেবে, দুটো ফিগারতে করলেই হয়ে যাবে। এটা আমার 1 নম্বর ফিগার, এটা আমার 2 নম্বর ফিগার। স্ট্রেট লাইন বার করার জন্য আমাদের যে 3টে জিনিস লাগবে, 1 নম্বর হচ্ছে আমার নাম্বার অফ হরিজন্টাল লাইন, 2 নম্বর হচ্ছে আমার নাম্বার অফ ভার্টিক্যালস লাইন এবং 3 নম্বর হচ্ছে আমার নাম্বার অফ ডায়াগোনালস। ওকে, এবার নাম্বার অফ হরিজন্টাল লাইন আর নাম্বার অফ ভার্টিক্যালস লাইন এবং নাম্বার অফ ডায়াগোনালস এই তিনটে বার করে যোগ করলেই আমার টোটাল নাম্বার অফ স্ট্রেট লাইন বেরিয়ে যাবে। এবার দেখো 1 নম্বর ফিগারটার ক্ষেত্রে, 1 নম্বর ফিগারের ক্ষেত্রে এখানে নাম্বার অফ হরিজন্টাল লাইন কটা আছে, দুটো, এই একটা দুটো। নাম্বার অফ ডায়াগোনালস কটা আছে, দুটো, এটা আর সরি নাম্বার অফ ডায়াগোনালস হচ্ছে এটা আর এটা। আর নাম্বার অফ ভার্টিক্যাল লাইনস কটা আছে, দুটো, এটা এবং এটা। তাহলে টোটাল নাম্বার অফ স্ট্রেট লাইন হচ্ছে আমার 6টা। এবার এটার ক্ষেত্রে কী করবো, এই ফিগারটার ক্ষেত্রে নাম্বার অফ হরিজন্টাল লাইন হচ্ছে আমার দুটো, এই 2, ভার্টিক্যাল লাইন সেখানে একটাও নেই, তাই 0। ডায়াগোনালস কটা আছে, 1 2 3 4, চারটে। টোটাল নাম্বার অফ স্ট্রেট লাইন হচ্ছে আমার 6টা। ওকে, এই হয়ে গেল আমার নাম্বার অফ স্ট্রেট লাইন ক্যালকুলেশন। এরপরে আমি যাবো যেটা নাম্বার অফ সার্কেল। নাম্বার অফ সার্কেল, এখানে আমি একটাই ফিগার ড্র করব। পরীক্ষার সময় বেশিরভাগ ক্ষেত্রে যেটা দেয় সেটা হচ্ছে নাম্বার অফ ট্রায়াঙ্গেলস অথবা স্কোয়ার ক্যালকুলেশন করতে। এখানে একটা জিনিস দেখো যে এই ধরে নাও প্রথমে এই ফিগারটা দেখো, এই ফিগারের ক্ষেত্রে বা যে কোনো একটা ফিগার ধরতে হবে। এই ফিগারে নর্মালি সার্কেল কটা আছে, 3টে। তাহলে এরকম টোটাল কটা ফিগার আছে, 1 2 3 4 5, 5টা ফিগার আছে। তাহলে 3 × 5 15টা হয়ে গেল। এবার একটা জিনিস দেখবে সার্কেলের ক্ষেত্রে মাথায় রাখবে, যখন এই যে মার্চ করছে দুটো সার্কেল যেখানে মার্চ করছে সেগুলো আমরা প্রত্যেকটাকে একটা করে সার্কেল ধরে নেব। তাহলে এখানে টোটাল কটা মার্চ করেছে সেই মার্চ পোর্শনগুলোকে আগে মার্ক করে নাও, নিয়ে তারপরে ক্যালকুলেশনটা করো। তার মানে হচ্ছে 1 2 3 4 5, টোটাল 5খানা মার্চ করেছে। তাহলে আমার এখানে হয়ে গেল নাম্বার অফ সার্কেল টোটাল 20টা। আর এই হয়ে গেল আমার কাউন্টিং অফ ফিগারের লাস্ট ফিগার। এই টপিকটা শেষ হয়ে গেল। একটা জিনিস বলে রাখি ভিডিওটা শেষ হওয়ার আগে, যে এই চ্যানেলটা করা হয়েছে শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল বোর্ডের বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টের জন্য যারা কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশান নিচ্ছে। তো তাদের ইংলিশের বেস্টের জন্য ভিডিওটা করা হয়েছে। তাও আমি এই
মানে চ্যানেলে রিজনিংয়ের টপিকগুলো দিচ্ছি। তো এটা আমার আপাতত, এরপরে আর আমি রিজনিংয়ের টপিক এখানে আপলোড করব না। কারোর যদি দরকার হয় তখন তোমরা কমেন্টে জানাবে, তখন আমি এখানে রিজনিংয়ের বাকি টপিকগুলো আপলোড করব। থ্যাংক ইউ।